একটি নির্ধারিত টপিক রয়েছে আমাদের আলোচনা, সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঈদ উল ফিতর উদযাপন। ঈদ শব্দটা শুনলে আমাদের কেমন যেন একটা আনন্দ উৎসব, একটা ভালো লাগা আমাদের মধ্যে কাজ করে। কারণ ঈদ শব্দের অর্থই হচ্ছে আনন্দ, খুশি বা আনন্দ। আবার ঈদের আরেকটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে। যেহেতু বছর ঘুরে এটা বারবার আমাদের মাঝে ফিরে আসে, এজন্য ঈদকে ঈদ বলা হয়। এবং আমাদের যে ধর্মীয় উৎসব দুটি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই উৎসব দুটি বেসিক্যালি চাঁদের সাথে সম্পৃক্ত আমরা জানি। কারণ আমরা যখন সিয়াম পালন শুরু করেছি, সেটাও আমরা চাঁদ দেখে শুরু করেছি, এবং ঈদ উদযাপন, ঈদ সেলিব্রেশন, এটাও কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীর বর্ণনায়, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম পালন শুরু করবে এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ভঙ্গ করে ঈদ উদযাপন শুরু করবে। অর্থাৎ এটা মুন সাইটিং এর সাথে সম্পৃক্ত। আমরা যে ভূখণ্ডে আছি সেই ভূখণ্ডে যখন আমরা রমাদানের চাঁদ দেখেছি, আমরা সিয়াম পালন শুরু করেছি, তার পরের দিন থেকে আবার যখন আমরা শাওয়ালের চাঁদ দেখবো, আমরা তখন আবার এর পরের দিন ঈদ উল ফিতর উদযাপন করবো ইনশাআল্লাহ। আমরা ঈদ উদযাপন করব, যদিও এখন জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোলজি এগুলোর এতটাই উন্নতি সাধিত হয়েছে, ফলে অনেক আগ থেকেই চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া এটাকে দেখে গবেষকরা আগে থেকে নির্ধারণ করতে পারেন যে কবে কোন মাস শুরু হতে যাচ্ছে, কবে কোন মাস শেষ হতে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাঁদ দেখে সিয়াম পালন এবং চাঁদ দেখে রোজা রাখার ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন। এবং আমরাও যখন ছোট ছিলাম, আমার মনে পড়ে বাংলাদেশে আমরা বাসার ছাদে উঠে চাঁদ দেখতে চাইতাম। সবাই মিলে খুব উৎসব মুখর পরিবেশে আমরা এই চাঁদ দেখার বিষয়টা কিন্তু আমরা তখন পালন করতাম। বাট এখন আগে থেকে আমরা অনেক কিছু আন্দাজ করতে পারি বিধায় হয়তো ওইভাবে পালিত